মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস হয় 6 ডিসেম্বর। বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগের আয়োজনে কোনো ঘাটতি ছিল না। প্যান্ডেল, ধর্মীয় আয়োজন সবকিছুই সাজানো হচ্ছিল ঐতিহাসিক করে তুলতে। আয়োজকদের তরফে দাবি উঠেছিল সৌদি আরবের সরাসরি মক্কা থেকে আসছেন 2 কারি। শিলান্যাসের দিন তাদের উপস্থিতিও দেখেছিল ভিড়। শুধু পরে জানা গেল দুজনেরই বাড়ি পশ্চিমবঙ্গেই, একজনের মুর্শিদাবাদের দৌলতাবাদে এবং অন্যজন পূর্ব মেদিনীপুরে। আর সেই মুহূর্তেই শুরু হয়েছে চাপানুতোর। নিজের মুখেই স্বীকার করলেন হুমায়ুন, তিনি প্রতারণার শিকার, আর তার আঙুল সোজা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর দিকে। কিভাবে ঘটলো এই সৌদি বিভ্রান্তি? হুমায়ুনের দাবি, এক পরিচিত সূত্রে গুজরাতের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করি। তারা বলেছিলেন এর আগে তাদের অনুষ্ঠানে মক্কারকারীরা এসেছিলেন। তাদের থেকে মুর্শিদাবাদের একজনের নাম্বার পাই। তিনি আমাকে আশ্বাস দেন মক্কা থেকে 2 জন কারি দেবেন। সেই ভরসায় বিমান ভাড়া এবং অন্যান্য খরচ পাঠায়। পরে জানতে পারি দুজনেরই আসল বাড়ি বাংলায়। অভিযুক্ত মধ্যস্থতাকারী খন্দকার ইউসুফ নিজেই ভুল স্বীকার করেছেন। তার কথায় এত অল্প সময়ে সৌদি থেকে কাউকে আনা সম্ভব হয়নি। যদিও সেটা পরে ওরা সৌদি আরবের দাবি করা হয়নি, কিন্তু ভিড়ের মধ্যে সেটা স্পষ্ট করে বলাও হয়নি। আমার দোষ, হুমায়ুন সাহেবের না। অভিযোগের নিশানায় সিদ্দিকুল্লাহ। হুমায়ুন কিন্তু এখানেই থামেননি, আরো এক ধাপ এগিয়ে অভিযোগ তুলেছেন মন্ত্রী সিদ্দিকুল্লাহর দিকে। তার দাবি, পুরো পরিকল্পনার মাস্টারমাইন্ড সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি আমার পরিচিত এজেন্টকে প্রভাবিত করেছিলেন। উদ্দেশ্য ছিল আমাকে অপদস্থ করা। আমি বিশ্বাস করে ঠকেছি। সিদ্দিকুল্লাহর করা অস্বীকার। মন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন অভিযোগ ভিত্তিহীন। তার কথায়, আমি কাউকে ঠকানোর কি দরকার? আমার সংগঠনের অধীনে 1100 মাদ্রাসা চলে। আমার প্রচুর কর্মী সমর্থক রয়েছে। আমাকে এই ঘটনায় জড়ানো ঠিক নয়। আমাকে টানবেন না।